الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আসলে মধ্যখানে আমাদের স্বাভাবিক যে সাপ্তাহিক প্রোগ্রাম এটি, কিন্তু মধ্যখানে 2 সপ্তাহ আমরা আপনাদের সাথে উপস্থিত হতে পারিনি। প্রথম সপ্তাহে আমার বিশেষভাবে ওজর ছিল, আমি জাহাঙ্গীর ভাইকে, আবু আমান ভাইকে আমি জানিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় সপ্তাহে আমি হয়তো পারতাম, কিন্তু তারপরে তো আমাদের সাইফুর ভাইয়ের ওনার শাশুড়ি মারা গেল, সেজন্য আমাদের জাহাঙ্গীর ভাই সহ আরো অনেক ভাইয়েরা ব্যস্ত ছিলেন, সেই কারণে আমরা উপস্থিত হতে পারিনি, আপনাদের সামনে প্রোগ্রামটা করতে পারিনি। যাই হোক, আমরা আসলে আপনাদের সাথে উপস্থিত হলে আমাদের কিন্তু অনেক, আপনারাও আশা করি যে উপকৃত হচ্ছেন, আমাদেরও কিন্তু অনেক উপকার হয়, অনেক উপকৃত হতে পারি। আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসে অনেক সময় সেগুলো থেকে অনেক সময় আমাদেরও জানা হয় যেগুলো জানা থাকে না। আবার যে বিষয়গুলোতে কথা বলি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বললে সে বিষয়ে আমরা উপকৃত হই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমাদের আলোচনা, আপনারা জানেন আজকে শিরোনাম আপনারা দেখেছেন যে জুমআ সালাতের বিধিবিধান সংক্রান্ত। তো এখানে আমরা প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইবো যে জুমআ সালাত ফরজ প্রত্যেক সাবালক পুরুষের উপর, বিশেষ করে কারণ এই সালাত হচ্ছে জোহরের সালাতের বিকল্প, আপনারা জানেন। স্বাভাবিকভাবে সে কারণে এই সালাত কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় যে, যেহেতু আমরা জানি যে 5 ওয়াক্ত ফরজ সালাত, আমাদের 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ, অপরিহার্য, আমাদেরকে পড়তেই হবে, সেহেতু সে কারণে জুমার সালাতের আলাদাভাবে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবুও যেহেতু এই বিষয়ে বিশেষভাবে নির্দেশ এসেছে, সে বিষয়ে অবশ্যই আমরা উল্লেখ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা অতি সত্বর আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর যিকিরের দিকে অর্থাৎ সালাতের দিকে তোমরা উপস্থিত হও। ওয়াজারুল বাই, এবং ক্রয় বিক্রয় বর্জন করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো। এখান থেকে একটি বিষয় ওলামা ইকরাম বলছেন যে জুমার দ্বিতীয় আজান, মানে মূলত তো জুমার আজান রাসূল ইসলামের যুগে একটি ছিল, যেটা আমাদের কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো, অর্থাৎ খুতবার সময় যে আজান দেওয়া হয়, সে আজানের পরে ওলামা ইকরাম বলছেন কেউ যদি ক্রয় বিক্রয় করে, সে ক্রয় বিক্রয় তার জন্য হালাল হবে না, ক্রয়ও হালাল হবে না, বিক্রয় হালাল হবে না। অতএব এটা কিন্তু অনেক মারাত্মক একটা বিষয়, আমরা অনেক সময় অবহেলা করি এই জিনিসটা। আপনারা যারা আপনারা ব্যবসার সাথে যারা যুক্ত, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। জুমার আজান হয়ে যাওয়ার পর জুমার দ্বিতীয় আজান অর্থাৎ খুতবার যে আজানটি, সেটি হওয়ার পর ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই। একদম ওলামা ইকরাম বলছেন কেউ যদি করে ক্রয় বিক্রয়, তাহলে তার এই বিক্রয় যেটা এটা হারাম হয়ে যাবে, এই বিক্রয়টা তার জন্য হারাম হয়ে যাবে, যতই আপনি হালাল ব্যবসা করুন না কেন। তাছাড়া জুমার সালাতের বিষয়ে আরো বিশেষভাবে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বিনা ওজরে 3টি জুমা ত্যাগ করবে সে ব্যক্তি মুনাফিক। তো এই মুসলিমের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে কত কিছু সম্প্রদায় আছে তারা জুমা ত্যাগ করে, তারা যাতে অবশ্যই এই ত্যাগ থেকে বিরত থাকে, অর্থাৎ জুমায় যাতে উপস্থিত হয়, নতুবা আল্লাহ তাআলা তাদের অন্তরে কিন্তু মোহর মেরে দিবেন এবং তারা অবহেলাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং কেউ যদি, মানে এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ত্যাগ করে বিনা ওজরে, কোনো ওজন নেই, তাহলে অলরেডি আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে আর জুমায় আসবে না আর কোনোদিনই, আরো ইসলামের যে বিধিবিধানগুলো সে ত্যাগ করে ফেলবে আস্তে আস্তে। সে কারণে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি বিষয়, যেটা আল্লাহ রাসূল সতর্ক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, যে ব্যক্তি পরস্পর 3টি জুমা ত্যাগ করলো, সে অবশ্যই ইসলামকে নিজের পিছনে ফেলে দিল। তার মানে এখানে শুধু যে জুমা ত্যাগ করবে সে না, বরং ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো সে ভবিষ্যতে ত্যাগ করে ফেলবে, সে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। এটি আমার মনে হয় বলা যথেষ্ট আমাদের জুমার সালাতের গুরুত্ব বিষয়ে। জুমার সালাত কাদের উপর ফরজ আপনারা জানেন যে, মূলত যদি আমরা দেখি যে সালাত তো সবার উপরে ফরজ,
যারা মানে স্বাভাবিক যেটা মুসলিম ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মানে বালেগ, সবার উপরই ফরজ, পুরুষ মহিলা। কিন্তু জুমার সালাতটা বিশেষভাবে মহিলাদের উপর ফরজ না, মহিলাদের উপর ফরজ না। মহিলারা উপস্থিত হতে পারে, মহিলারা জুমার সালাতে উপস্থিত হতে পারে, বিশেষ করে তাদের জন্য জুমার যদি ব্যবস্থা করা হয় তাহলে তারা উপস্থিত হবে। এবং আমাদের উচিত ব্যবস্থা করা, একাধিকবার আপনাদেরকে বলেছি এই বিষয়ে কথা। জুমার সালাতের বিষয়ে বিশেষভাবে আমি সবসময় এটি বলি যে ইসলামের যেহেতু অন্যান্য আমরা অন্যভাবে তাদের মানে নসিহত করার ব্যবস্থা করতে পারছি না, বেশিরভাগ ক্ষেত্রেই দার্সের ব্যবস্থা নেই, তাদের জন্য আলাদা কোনো শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারছি না, তাহলে আমরা কেন জুমার সালাতটা যদি তাদের জন্য ব্যবস্থা করি, কমপক্ষে খুতবা থেকে তো তারা কমপক্ষে কিছু উপকৃত হবে। আরেকটা বিষয়, আপনারা মসজিদে সালাতের বিষয়ে মহিলাদের একটা বিষয় বলি সবসময় যে দেখুন, তারা কিন্তু মসজিদে গেলে অনেকে কিন্তু অনেক হুকুম আহকাম জামাত সংক্রান্ত বা সালাতে তারা কিন্তু শিখতে পারে। আমি নিজেও দেখেছি আমাদের ওখানে প্র্যাকটিক্যাল, যে যখন মহিলাদের ব্যবস্থা করা হয় নতুন, তখন মহিলারা জাহালাতের কারণে অনেক কিছু, এমন কিছু কর্মকাণ্ড করতো সালাতের মধ্যে, হাস্যকর যেটা। পরবর্তীতে দেখি যে আস্তে আস্তে এগুলো সংশোধন হয়েছে। তো এখানে মসজিদে না গেলে তারা কিন্তু এগুলো শিখতে পারতো না, বুঝতে পারতো না। শুধুমাত্র গুটি কয়েক মহিলা যারা দিন চর্চা করে তারা শুধুমাত্র বুঝতো, বাদ বাকিগুলো কিন্তু বুঝতে পারতো না। সে কারণে যদিও মহিলাদের জন্য বাড়ি উত্তম, কিন্তু কিছু কিছু সময় মসজিদে যাওয়াটাও উত্তম হতে পারে এই দৃষ্টিকোণ থেকে যে জ্ঞান অর্জনও উত্তম। জ্ঞান অর্জন একটি আমাদের উপর ফরজ বিষয়। সে কারণে তাদেরকে উৎসাহিত করার জন্য ইসলামের পথে তাদেরকে মসজিদে নিয়ে যাওয়াটা আমাদের জন্য উচিত, বিশেষ করে জুমার সালাতটা। আর যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে নির্দিষ্ট একটা সালাত যেখানে দার্সের ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে সেখানেও নিয়ে যায়। এবং তাদের প্রশ্নগুলো দাস শেষে যেমন পুরুষরা প্রশ্ন করে, মহিলাদের জন্য প্রশ্নের ব্যবস্থা রাখা যায়, তারা লিখিত প্রশ্ন করবে। জুমার সালাত মহিলাদের উপর ফরজ নয়, তবে যেমনটা বললাম যে যাওয়াটা উচিত যদি ব্যবস্থা থাকে। শিশু, অসুস্থ ব্যক্তির উপরে যাওয়াটা, অথবা যদি কোনো ভয় থাকে, যেমন করোনার সময় এটি একটি পরিস্থিতি হয়েছিল, অথবা শত্রুর কোনো যদি ভয় থাকে, বৃষ্টি, বন্যা এসবের কারণে যদি সমস্যা হয়, তাহলে যাওয়াটা অপরিহার্য নয়। মুসাফির ব্যক্তির জন্য জুমা অপরিহার্য নয়, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় যদিও তার সাথে অনেক একটা বড় গ্রুপ থাকতেন, তবুও তিনি কিন্তু জুমা পড়তেন না, জোহরি পড়তেন। তবে যদি মানে আপনি কোনো জায়গায় যে অবস্থান করছেন, স্বাভাবিকভাবে এই বিষয়টি আমরা খেয়াল করব। আপনি কোথাও গেছেন, সেখানে যে অবস্থান করছেন, তাহলে জুমা হচ্ছে, আমি ধরুন আপনি ঢাকায় বেড়াতে এসেছেন কারো বাসায়, তো আপনি কি বলবেন যে আমি মুসাফির, আমি যাব না? না, আপনি যাবেন, জুমা যেহেতু হচ্ছে। এবং আপনি রাস্তার মধ্যখানে না, চলছেন না, আপনি এক জায়গায় স্থির আছেন, সেহেতু আপনি মসজিদে যাবেন, জুমা সালাত আদায় করবেন সবার সাথে। কিন্তু রাস্তায় চলতে চলতে আপনারা যাচ্ছেন, হয়তো বাসে কোথাও শিক্ষা সফরে আছেন, এই অবস্থাগুলোতে আপনার উপর জুমাটা ফরজ না, বরং জুমা পড়বেন না, বরং জোহর পড়ে নেবেন কসর করে। এটাই হচ্ছে আপনাদের জন্য সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম খোলাফায়ে রাশিদিন থেকে এটি পাওয়া যায় যে তারা জুমার সালাত পড়েননি সফর অবস্থায়, যখন চলন্ত অবস্থায় ছিলেন। আর আপনার আরাফার দিনের কথা তো জানেন যে আরাফার দিন আল্লাহ রাসূল শুক্রবার ছিল সেদিন, কিন্তু তিনি জোহর এবং আসর সালাত পড়েছিলেন, জুমা তিনি পড়েননি, কসর এবং জমা করেছিলেন। আর জমার বিধানটা আমি সুযোগে বলে দিই আপনাদেরকে, যে মুসাফিরের জমার বিধানটা আমি হয়তো বলেছিলাম এর আগে, যে দেখুন, কসরটা হচ্ছে কসর করবেন, কিন্তু জমাটা হলে প্রয়োজন অনুযায়ী। সালাত জমা এটা প্রয়োজন অনুযায়ী হবে। যদি তিনি প্রয়োজন মনে করেন, কোনো জায়গায় স্থির থাকলে সেখানে জমা করার তার প্রয়োজন নয়, কিন্তু রাস্তায় চলতে লাগলে প্রয়োজন হবে তখন। কিন্তু কসর তিনি করতে পারবেন যতদিন তিনি সফরে থাকবেন ইচ্ছা। জুমার সালাতের সময় কখন, এটা নিয়ে আসলে অনেক কথা আছে। তবে এক্ষেত্রে যেটা নির্ভরযোগ্য উক্তি, যেটা জমহুর উলামা ইকরাম, বেশিরভাগ উলামা ইকরামের বক্তব্য সেটি হচ্ছে যে জোহরের সালাতের সময় যখন শুরু, তখন জুমার সালাতের সময় শুরু। এটি হচ্ছে সব থেকে অগ্রাধিকার যোগ্য মত। যদিও অনেকে তার আগে পড়ার পক্ষে মত দিয়েছেন, কেউ ইমাম আহমদ সহ আরো বেশ কিছু তাবেঈন বা ইমামগণ, কিন্তু সব থেকে অগ্রাধিকার যোগ্য শক্তিশালী মত হলো যেটি আনাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিস, যে আল্লাহ রাসূল জুমা পড়তেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যেত। এর অর্থ হলো যে জোহরের রক্ত যখন হতো। এই বিষয়ে আরো অনেক হাদিস আছে। এবং যারা আপনার বলেছেন যে জোহরের রক্ত হওয়ার আগে পড়া যাবে, তারা যে সমস্ত হাদিসগুলো তারা দলিল পেশ করার চেষ্টা করেছেন, আসলে সেগুলো তারা প্রমাণিত হয় না যে আল্লাহ রাসূল পড়েছেন জোহরের রক্ত হওয়ার আগে। বরং কোন কোন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জোহরের পরেই তিনি পড়েছেন, সেই হাদিসগুলো দ্বারা। সে কারণে আমি বিস্তারিত মাসালায় না আছে, আমি শুধু এটুকুই বলবো যে মূলত জুমার সালাতের সময় হলো জোহরের সালাতের রক্ত হওয়ার পর।
এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে নিষিদ্ধ সময় যেটা, এটা অনেকে প্রশ্ন করেন নিষিদ্ধ সময় অর্থাৎ আপনারা জানেন সূর্য যখন মাথার উপরে থাকে তখন নিষিদ্ধ সময়। আমরা যদি আগে যাই মসজিদে, তো আমরা তো কিছুক্ষণ পরে একটি হাদিস আসবে যে কেউ মসজিদে যে আপনি ইচ্ছা মতো সালাত আদায় করতে পারেন, ইমাম খুতবা উঠা পর্যন্ত, খুতবায় মেম্বারে উঠা পর্যন্ত আপনি ইচ্ছা মতো সালাত আদায় করতে পারেন। তাহলে আপনার তো সময় পড়ে যাবে, ওই নিষিদ্ধ সময়টা আপনার পড়ে যেতে পারে। ওই সময় আপনি কি মানে সালাত আদায় ক্ষেত্রে এটা মানে কি নিষেধ, নাকি নিষেধের অন্তর্ভুক্ত হবে কি হবে না? জি না, নিষেধের অন্তর্ভুক্ত হবে না। মানে মূলত এই সময় সালাত নিষিদ্ধ, এটা অন্যান্য দিনের ক্ষেত্রে, জুমা সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ সাহাবায়ে কেরামের আমল, রাসূল ইসলামের হাদিস দ্বারা যেটি সাব্যস্ত হয়, তাতে এখানে নিষিদ্ধ সময়ে এটি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বরং এটি খাস দলিল দ্বারা প্রমাণিত, আপনি সালাত আদায় করতে পারবেন। এই ধরনের কথা বলা অহেতুক, এটা উচিত না কারো। এই মাসালাটি এই মুহূর্তে এখানে নিয়ে আসাটা ঠিক হবে না, বরং এটা অন্য দিনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ জুমার দিনের ক্ষেত্রে বিশেষ হাদিস আছে, যে ব্যক্তি প্রথম ওয়াক্তে যাবে মসজিদে, এটার ফজিলত আছে, সেখানে যে সালাত আদায় করতে পারে। সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন থেকে রয়েছে, তারা সালাত আদায় করেছেন দীর্ঘক্ষণ সময়। এটা দ্বারা এরকম কোনো কিছু প্রমাণ নাই যে তারা সে সময়টিকু সালাত আদায় করেননি। সে কারণে নিষিদ্ধ সময়েও জুমার দিন আপনি নফল সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। জুমার ক্ষেত্রে সব থেকে মানে কতজন লোক হলে জুমার সালাত পড়া যাবে? এক্ষেত্রে আপনারা জানেন যে অনেকে অনেক কথা আছে, কেউ 40 জনের কথা বলেছেন, কেউ 12 জনের কথা বলেছেন। কিন্তু আসলে এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যে জামাত যতজনকে নিয়ে করা যাবে ততজনকে নিয়ে জুমা হবে। তাহলে জামাতের কথা বলতে গেলে আপনাদের সামনে এর আগে আমরা আলোচনা করেছি 2 জন ব্যক্তি নিয়ে কিন্তু জামাত করা যায়। তো সেই হিসাবে কিন্তু 2 জন নিয়ে জুমা হবে। তবে আমি সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের একটি ফতোয়া দেখলাম, এবং শাইখ বিন বাজ রাহমাতুল্লাহর ফতোয়া দেখলাম। ওনারা অবশ্য 3 জনের কথা বলেছেন, আকালুল জাম 3 জন। এই দৃষ্টিকোণ থেকে ওনারা 3 জনের কথা বলেছেন, যে ইমাম ছাড়া আরো 2 জন থাকতে হবে, ইমাম ছাড়া খতিব ছাড়া আরো 2 জন থাকতে হবে। আবার অনেকে বলেছেন যে জামাত যেহেতু 2 জনের করা যায়, সেহেতু জুমাও 2 জনের করা যাবে। কারণ এই ধরনের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া 40 বা 12 বা 10 জন, এটা কিন্তু আসলে শরীয়তে মানে এই ধরনের বিষয়গুলো নির্দিষ্ট হয় বর্ণিত হয়নি। সেহেতু আমরা এভাবে নির্দিষ্ট করতে পারি না দলিল ছাড়া। দলিল ছাড়া আমাদের নির্দিষ্ট করার অধিকার নেই। সে কারণে আমরাও বলবো, তা আসলে 2-3 জন তো আসলে হয় না। এটা তো আসলে হয় না, 2-3 জন মাত্র আছে। মানুষই 10 জন, 12 জন, 15 জন, 20 হয় না আমাদের না আছে। হতে পারে কথা যেটা হবে, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি মক্কা এবং মদিনার মধ্যবর্তী ওই ছোট জনপদ গুলোতে তিনি খেয়াল করেছেন যে সেখানে জুমার সালাত মানে অনুষ্ঠিত হতো, এবং সেখানে তিনি কোনো প্রকার আপত্তি করেননি। এবার আসি জুমার আজান নিয়ে। জুমার আজান আপনারা জানেন, এটি নিয়ে অনেক বিতর্ক। আসলে বিষয়টি বিতর্কিত কোনো বিষয় নয়, আসলে আমরা আসলে নিজেরাই বিতর্কিত করে ফেলেছি। এটা কারণও আছে অবশ্য। দেখুন, জুমার সালাতে আজান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটি ছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে একটি ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বাড়তি একটি আজান চালু করেছিলেন। কারণ তখন লোকজনের সংখ্যা বেশি হয়ে যায়, মদিনার বাড়িঘর দূরে দূরে চলে যায়, জনসংখ্যা বেশি দেখে তিনি একটি আজান চালু করেছিলেন। তো এখন যে কারণে যেহেতু তিনি চালু করেছিলেন এবং তার সুন্নাত আপনার অনুসরণীয়, আপনারা জানেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন, আল্লাহ রাসূল বলেছেন তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফা রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরো। সেই দৃষ্টিকোণ থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু এই আমল কেউ যদি আমল করে তাহলে এটি বেদাত বলে বেদাত বলে গণ্য হবে না। এটি হচ্ছে আসল কথা। এটি বেদাত বলার কোনো সুযোগই নেই, এই কথাকে বেদাত বলার কোনো সুযোগ নেই, এটি বেদাত হতে পারে না। বর্তমান যুগেও যদি মনে করা হয় যে যদি আমরা কিছুক্ষণ জুমার বেশ কিছুক্ষণ আগে যদি আমরা সবাই কর্মে ব্যস্ত থাকার কারণে যদি আমরা সতর্কতা স্বরূপ
মাঠে ঘাটে অথবা অফিস বাজারে ব্যস্ত আছে, আমরা আজান দেওয়াটা মনে করি যে প্রয়োজন, তাহলে যদি প্রথম আজান দেওয়া হয়, দুইটা আজান দেওয়া হয়, তাহলে তাতে কোনো বাধা নেই। আর যদি একটা আজান কোথাও চালু থাকে, কেউ এ কথা বলবেন না, অনুরোধ থাকলো, এটা আমরা সবাইকে বলতে চাই। আমাদের কিছু ভাইয়েরা বলে থাকেন যে এক আজান চলবে না, এটা নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক আজান ছিল, খোলাফায়ে রাশিদের আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আজান ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনের একটা সময় ছিল এক আজানে ছিল। আপনি কি করে বলতে পারেন যে এক আজান চলবে না? তবে হ্যাঁ, আমরা বলি যে দুই আজান যদি কেউ দেন এবং সে পদ্ধতিতে দেন, সে উদ্দেশ্যে দেন, তাহলে কোনো সমস্যা নেই। এখন দেখুন অনেক সময় আমরা এই উদ্দেশ্য থেকে সরে গেছি, অনেকে সরে যে কি করি, এই দুই আজান প্রায় 5 মিনিট কম বেশি দিয়ে ফেলি। এটাতে কোনো উপকার হলো না, এটাতে লাভ কি হলো? সে কারণে আমরা বলবো যে যদি প্রয়োজন মনে করেন, আপনি মাইকে আজান দিবেন আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, সতর্কতা স্বরূপ। তাছাড়া তারপর আজানের বিকল্প আবার কোনো কিছু করবেন না। আপনারা অনেকে আজান দিতে চান, আবার বিকল্প অনেকে কেউ কোনো অঞ্চলে আছে যে ঘন্টা বাজায় বা কিছু করে, এটাও আসলে অনুচিত, এটা শরীয়তে এটা এলাও না। জুমার খুতবার বিষয়ে কিছু বিষয় বলা উচিত। সেটা হচ্ছে, খতিব সাহেবের জন্য কিন্তু অজুটা শর্ত না খুতবার সময়, তবে অজু তিনি করবেন স্বাভাবিক, কারণ খুতবার পরে তিনি অজু করার সময় নেই, খুতবার পরে তো সালাত শুরু হয়ে যাবে। সে কারণে উনি অবশ্যই অজু করে নেবেন খুতবার আগে, যদিও খুতবা শুদ্ধ হওয়ার জন্য অজু শর্ত নয়, কিন্তু তিনি অজু করে নেবেন খুতবার আগে, কারণ খুতবার পরে তিনি সালাত আদায় শুরু করবেন। লাঠি নিয়ে খুতবা, এটি সুন্নাত, যদিও অনেকে বলতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে যাওয়ার পর তিনি লাঠি নিয়েছিলেন বা কিছু, কিন্তু আসলে এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে লাঠি নেওয়াটা সর্বাবস্থায়, একজন ছোট বাচ্চাও যদি হয় বা যুবক বয়স হয়, তার জন্য লাঠি নেওয়াটা এটি সুন্নাত। একটু উঁচু জায়গায় খুতবা দেওয়া এটিও সুন্নাত। আর আরেকটা বিষয়, কোন অঞ্চলে আমি দেখেছি একটি ভুল করে থাকেন, সেটি হচ্ছে যে আমি এক মসজিদে গেছিলাম একবার, তো সেখানে দেখি যে ইমাম সাহেব মেম্বারে উঠার আগে আজান দিতে শুরু করেছেন, মানে খুতবার আজান। এটা কিন্তু ঠিক না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে সালাম দিতেন মুসল্লিদের উদ্দেশ্যে আগে, তারপর তিনি বসে যেতেন মেম্বারে, তখন আজান শুরু হতো। আজান যখন শেষ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে খুতবা দিতেন। এটাই হচ্ছে নিয়ম, এটি হচ্ছে মূলত নিয়ম। আর এই জিনিসটা আমাদের ভুল করা উচিত নাই। অনেক জায়গায় দেখেছি এই সুন্নাতে ব্যতিক্রম করা হয়। আপনার খুতবায় এখানে আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে মাতৃভাষায় খুতবা দেওয়ার এই মাসালাটি। আমরা এটি একটু পরে বলবো, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার প্রথমে কোরআন তিলাওয়াত করতেন, তারপরে তিনি আম্মা বাদ বলার পর ফাইনা খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যে হাদিসটি কুল্লু বিদআতুন দালালাহ, এগুলো তিনি পড়তেন। সূরা কাফ তিনি তিলাওয়াত করতেন, এবং তিনি এত বেশি তেলাওয়াত করতেন যে কোনো সাহাবায়ে কেরাম তারা মুখস্থ করে ফেলেছিলেন, খুতবা বিষয়ভিত্তিক হওয়াটা আসলে গুরুত্বপূর্ণ, সমসাময়িক বিষয়ের উপর বিষয়ভিত্তিক খুতবা হওয়া এবং মাঝামাঝি করা। মূলত কিন্তু আজকে আমরা এই সুন্নাতটি থেকে কিছুটা সরে গেছি আমার মনে হচ্ছে। মানে মূলত খুতবাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আর সালাতটাকে দীর্ঘ করতে বলা হয়েছে। সে কারণে কিন্তু জুমার সালাতে দেখুন প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ার কথা বলা হয়েছে, অথবা সূরা জুমা এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়ার কথা এসেছে, মানে লম্বা সূরা। সালাতটাকে দীর্ঘ করতে বলা হয়েছে, অথচ আমাদের খতিব সাহেবেরা এখন কি করেন, খুতবা দেন 1 ঘন্টা, আর সালাতটাকে যে সংক্ষিপ্ত করে ফেলেন, একবারে কুল সূরা ইখলাস পড়ে সালাত পড়ান। এটি কিন্তু আসলে সুন্নাত পরিপন্থী একটি বিষয়, বৈধ, কিন্তু এটি সুন্নাতের বিপরীত হয়ে যাচ্ছে, আমরা সুন্নাত থেকে কিছুটা দূরে চলে যাচ্ছি। সে কারণে এটা সতর্ক হওয়া দরকার। খুতবা 45 মানে কোনো জায়গায় আমরা বাধ্য হচ্ছি খুতবা দিতে, কারণ ওনারা বলেই দিচ্ছেন, যেমন আমাদের মসজিদে, আমাদের এলাকার মসজিদে আমরা আধা ঘন্টা খুতবা দিই শুধুমাত্র, কিন্তু কোনো জায়গায় আমি ঢাকাতে খুতবা দিচ্ছি বা বিভিন্ন অঞ্চলগুলোতে, সেখানে দেখি যে খুতবা 45 মিনিট বলে দেওয়া হচ্ছে। তো 45 মিনিট যখন বলা হয়, তখন আমরা আরো 5 মিনিট যখন দেখা যাচ্ছে একটা বিষয় রেডি করে নিয়ে আসার পর দেখা যায় যে আরো 2-1 মিনিট প্রয়োজন হচ্ছে, তখন হয়তো আরো একটু লম্বা করে ফেলি। কিন্তু আধা ঘন্টা বললে কিন্তু দেখা যাচ্ছে আধা ঘন্টার জায়গায় হয়তো 32 মিনিট বা 35 মিনিট হতো। যখন 45 মিনিট বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 47 মিনিট, 48 মিনিট, 50 মিনিটও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তো এটাতে কিন্তু সময়টা বেড়ে যাচ্ছে। আসলে আমাদের এই বিষয়গুলোতে সতর্ক হওয়া উচিত। এটা হওয়ার কারণ কি জানেন? আসলে আমরা কিন্তু আপনাদেরও কিন্তু আগ্রহ থাকতে হবে দিন শিক্ষার বিষয়ে।
নিয়মিত দার্সের ব্যবস্থা না থাকার কারণে এই জিনিসটা হয়। ইমাম সাহেব চান যে তিনি জুমার দিনটা একটা দিন সুযোগ পাচ্ছেন, সপ্তাহে একটা দিন নসিহত করার বা দিন শিখানোর, তখন তিনি সুযোগটা ব্যবহার করে থাকেন বা কাজে লাগান। যদি আমরা বাস্তবে দিন শিক্ষার মসজিদকে আমরা দিন শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আজকে খুতবা এত লম্বা করতে হতো না। যেমনটি আপনারা মক্কা মদিনার খুতবাগুলো যদি খেয়াল করেন, তাহলে সেখানে লক্ষ্য করবেন এমনটি, সেখানে কিন্তু খুব কম আছে আমি দেখেছি যে খুতবা লম্বা হয়, খুব বেশি লম্বা হয়। খুব অল্প সময়ে খুতবা দেন, অনেক সময় 10 মিনিটও খুতবা শেষ হতে দেখেছি, 15 মিনিটও খুতবা শেষ হতে দেখেছি। খুতবা দুর্বল হাদিস থেকে, জাল হাদিস ব্যবহার থেকে আমাদের দূরে থাকতে হবে। খুতবার সময় ইমাম সাহেব, আপনারা জানেন যে খুতবা চলা অবস্থায় মুসল্লিগণ তারা কথা বলবেন না, কথা বলাটা নিষেধ। উপস্থিত যারা হবেন তাদের জন্য কথা বলা নিষেধ এটি খুতবা চলা অবস্থায়। কারণ আল্লাহ রসুল স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে কেউ যদি তার সাথীকে বলে যে তুমি চুপ করো, তাহলেই তুমি অসার কর্ম করে ফেললে, তুমি অসার কর্ম করে ফেললে। এটার ব্যাখ্যায় অনেকে বলেছেন যে জুমার তার সালাত, জুমার যে নেকি সেটাই তার বাতিল হয়ে যাবে, জুমার যে নেকি তার সেটাই বাতিল হয়ে যাবে, এবং জোহরের সালাতের নেকিটা শুধুমাত্র সে পাবে, যেটি অন্য হাদিস দ্বারা প্রমাণিত। সেখানে স্পষ্ট ভাবে এসেছে তার জোহরের সালাতের নেকি হবে, জুমার সালাতে যে বিশেষ নেকি সেটা থেকে সে বঞ্চিত হবে। তো এখন কথা হলো যে তার মানে মুক্তাদিগণ কথা বলতে পারবেন না, তবে ইমাম সাহেব তিনি প্রয়োজনে মুক্তাদিদের সাথে কথা বলতে পারেন, তিনি মুক্তাদিকে জিজ্ঞেসও করতে পারেন। আর বিশেষ অবস্থায় মানে বিশেষ অবস্থায় ইমাম সাহেবের অনুমতি নিয়ে তিনি বলতে পারেন, সেরকম কোনো কিছু যদি হঠাৎ কোনো কিছু ঘটে যায় বা প্রয়োজন হয়, তাহলে তিনি খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। খতিব সাহেবের সাথে মুক্তাদি সরাসরি খতিব সাহেবের সাথে বলবেন, অন্য কোনো মুসল্লির সাথে না। এটি খেয়াল করবেন, খতিব সাহেব ও মুসল্লির সাথে বলতে পারেন। আবার মুসল্লি প্রয়োজনে, খুব বেশি প্রয়োজন হলে মুসল্লি খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যেমনটি আল্লাহ রসুলের যুগে বিভিন্ন সময় ঘটেছে। আল্লাহ রসুল নিজেও মুক্তাদির সাথে কথা বলেছেন, কিছুক্ষণ পরে একটি হাদিস আসবে আমাদের সামনে। আবার কোনো সময় মুসল্লি নিজেই বলেছেন, যেমন খুতবা চলা অবস্থায় সাহাবী এসে আল্লাহ রসুলকে বলেছিলেন, বৃষ্টি প্রার্থনা করেছিলেন, বৃষ্টির জন্য আল্লাহ রসুলকে দোয়া করতে বলেছিলেন, এটি আপনাদের নিশ্চয় জানা আছে। জুমা যারা উপস্থিত হবেন তারা কোনো ক্রমেই মানে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। সামনের কাতার ফাঁকা থাকলে আপনার দুইজনকে সরিয়ে সামনের দিকে দিয়ে কষ্ট দিবেন না। আল্লাহ রসুল বলেছিলেন, ইজলিস ফাকাদ আযাইতা, তুমি বসে যাও, তুমি কষ্ট দিয়েছো, দেরি করে এসেছো, তুমি কষ্ট দিচ্ছ। খুতবা চলা অবস্থায় স্বাভাবিকভাবে মুসল্লি সালাত আদায় করবেন না নফল, তবে কেউ যদি দেরিতে আসে তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ আদায় করে তিনি বসবেন, খুতবা শুনবেন। তাহিয়াতুল মসজিদ আদায় করে তিনি খুতবা শুনবেন, কারণ তাহিয়াতুল মসজিদ আমরা আপনাদেরকে বলেছি যে এটি ওয়াজিব। মসজিদে প্রবেশ করে কেউ 2 রাকাত সালাত আদায় না করলে তার জন্য বসাটা উচিত হবে না। বিশেষ করে জুমা সালাতের ক্ষেত্রে একটি হাদিস এসেছে, সুলাইক আল গতাফানি, তিনি মসজিদে প্রবেশ করলেন। একদিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, তো তিনি প্রবেশ করে বসে গেলেন, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া সুলাইক কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা, সুলাইক তুমি উঠে যাও, তুমি উঠে 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষিপ্ত হবে। তারপর তিনি শুধু এই কথা বলেই ক্ষান্ত হলেন না, তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, ইযা জা আহাদুকুমুল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিয়ারকা রাকাতাইন ওয়া লা তাজাওয়াজ ফিহিমা, তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করে, এই অবস্থায় ইমাম সাহেব তখন খুতবা দিচ্ছেন, তখন যেন 2 রাকাত সালাত আদায় করে এবং সংক্ষিপ্ত ভাবে সালাত আদায় করে, 2 রাকাত সংক্ষিপ্ত করতে বলেছেন আল্লাহ রাসূল। সে কারণে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দেখুন জুমার খুতবা, এখানে আরেকটা বিষয় আমরা প্রমাণ পাই যে মানে তাহিয়াতুল মসজিদ যেটি ওয়াজিব। কিভাবে? দেখুন খুতবা শোনাটা ওয়াজিব, এখানে শোনা তাহলে কিন্তু আল্লাহ রাসূল ওয়াজিব বা সুন্নাত পালন করতে বলতেন না। এখানে এটা থেকে বোঝা যাচ্ছে তাহিয়াতুল ওয়াজিব। অনেক
অনেকে অনেক মসজিদ চলা অবস্থায় খুতবা বলে না, কারণ খুতবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে কিন্তু মন করে তা না, তারা হাদিসগুলো তারা নিজেরা পড়েন, তারা তাদের ছাত্রদেরকে পড়ান। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি বারবার রেকর্ডিং চালু হচ্ছে জন্য ভাবছিলাম যে ইয়া হচ্ছে কিনা, ডিস্টার্ব হচ্ছে নাকি। যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের সমাজের অনেক ওলামা ইকরাম তারা এই হাদিসগুলো নিজেরা পড়েন, ছাত্রদেরকে পড়ান, কিন্তু বাস্তব জীবনে আমলগুলো করেন না। আমাদের জুমা সালাতের বিধিবিধান, এখানে আরেকটি বিষয় যে এক মসজিদে একাধিক একাধিক আসলে জামাত চলবে কিনা জুমার সালাত, এটা কিন্তু আসলে অসম্ভব একটি বিষয়। কারণ কিভাবে সম্ভব হবে? কারণ আপনি যদি দুইটা জামাত করতে যান, একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, খুতবা রয়েছে, সালাত রয়েছে। সে কারণে নিয়ম হচ্ছে যে যদিও লোক সংখ্যা বেশি হয়, তবুও আপনারা যদি মানে লোকজন কাতার যেভাবে আমরা স্বাভাবিকভাবে পড়ি সেভাবে যদি সম্ভব নাও হয়, প্রয়োজনে একজন আরেকজনের পিঠের উপরে সেজদা করবে। কিন্তু একাধিক জামাত জুমা একাধিক মানে জুমার দিন একাধিক আপনি জামাত করবেন, এটা এটা চলবে না, এটা চলবে না। প্রয়োজনে যদি মসজিদে সংকলন না হয়, রাস্তায় কাতার চলে যেতে পারে, সেখানে আদায় করবেন। অথবা সেখানে সম্ভব না হলে প্রয়োজনে সিজদা দিতে যদি নাও পারেন, অনেক লোকের সংখ্যা আধিক্যের কারণে একজন আরেকজনের পিঠের উপর সাজদা করবে। এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। খুতবার বিষয়টি আপনারা জানেন, খুতবা মানে মূলত আসলে আল্লাহ রসুল আরবি ভাষায় দিয়েছেন, কারণ তিনি যে সমাজে এসেছিলেন তারা আরবি বুঝতেন। এটিকে অনেকে তাআব্বুদি মনে করেছেন, তাআব্বুদি মনে করে আরবি ভাষায় খুতবাটাকে ওয়াজিব বলছেন। কিন্তু আসলে সঠিক কথা হচ্ছে, দেখুন খুতবা হচ্ছে ওয়াজ, সেখানে উপদেশ রয়েছে, নসিহত রয়েছে। তো আমরা যদি ধরুন আমাদের বাংলাদেশের সমাজে সেখানে যদি আমরা আরবিতে খুতবা দেওয়া শুরু করি, তাহলে এটা কিন্তু উদ্দেশ্যটা পূর্ণ হবে না। সে কারণে যেটা সব থেকে ভালো বিষয় হচ্ছে যে আমরা যদি দুইটাকে একত্রিত করি, আরবি এবং বাংলা। প্রথমে আরবিতে আমরা প্রথমে শুরু করলাম নাত, হাম, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে আমরা কোরআন তেলাওয়াত করলাম, তারপরে আমরা আমাদের নিজস্ব ভাষায় নসিহত করলাম, উপদেশ দিলাম, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তবেই যে উদ্দেশ্য খুতবা সেটা কিন্তু পূর্ণ হবে। আর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুকরণটাও করা হয়ে গেল। কিন্তু আমরা কি করেছি, এবং এটা কিন্তু তাহলে এটাকে খুতবা বলা হবে। আর আমরা কি করেছি, মানে আজানের আগে একবার, আজানের পরে আরেকবার, মানে জুমার যেটা আসল চিত্র হাদিসের অনুযায়ী সেটাকে চেঞ্জ করে ফেলেছি। ওনারা বলে থাকেন যে মানে আমরা যারা বাংলা ভাষায় খুতবা দিই, আরবি বাংলা উভয়টাই, ওনারা ঠাট্টা তামাশা করেন, বলেন যে সালাতো এরা হয়তো ভবিষ্যতে বাংলায় পড়বে, এটা কিনে তার ঠাট্টা করে থাকেন। কিন্তু আসলে তো আমরা তো পরিবর্তন করিনি, পরিবর্তন তো ওনারাই করে ফেলেছেন। কারণ ওনারা আমরা জানি যে আজানের পরে হবে খুতবা, আর ওনারা আজানের আগেও খুতবা দেন, পরেও দেন। এটা জুমার যে আসল চিত্র সেটাকে চেঞ্জ করে ফেলেছেন। কিসের বয়ান? বয়ান আপনি কোত্থেকে পেলেন? আপনি যদি খুতবা দিতে চান, মনে করেন যে এটা তাআব্বুদি সালাতের মতো, এটা আরবিতে দিয়ে শেষ করে দিবেন শুধুমাত্র, তো এটা যৌক্তিক হলো। তো বয়ানটা কোত্থেকে নিয়ে আসলেন? এটা কিসের উপর ভিত্তি করে? আপনারা তো জুমার সালাতের যে একটা চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ছিল সেটাকে আপনারা পরিবর্তন করে ফেলেছেন। এটা তো একটা দিনের মধ্যে নতুন সৃষ্টি একটি। তো যাই হোক, সে কারণে আমি অনুরোধ করবো এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করার। বিশেষ করে ইমাম আবু হানিফার মাযহাবে, হানাফি মাযহাব যেটি, মূল মাযহাব যেটি, সেটি হলো যে আরবি ছাড়াও অন্য ভাষায় প্রয়োজনে খুতবা দেওয়া যাবে। তাহলে সেখানে আপনারা বাড়াবাড়ি কেন করেন এই বিষয়গুলোকে নিয়ে? এটা মোটেই উচিত না। আমাদের কিছু কিছু ভাইরা, আমাদের কিছু ওলামা ইকরাম এই ধরনের আচরণ করে থাকেন, বলে থাকেন, ঠাট্টা তামাশাও করে থাকেন, এগুলো উচিত না আসলে। বরং
খুতবার যেটি মৌলিক উদ্দেশ্য সেটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের মাতৃভাষায় খুতবা দিতে হবে। জুমার যদি রাকাত ছুটে যায়, তাহলে যদি এক রাকাত ছুটে যায় তাহলে সমস্যা নেই, আপনি আর এক রাকাত পড়ে নেবেন। আর রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার এক রাকাত পায় সেজন্য আর এক রাকাত পড়ে নেয়। আর অন্য হাদিসে যে ব্যক্তি এক রাকাত পায় সে মূলত সালাত পেয়ে যায়, সে কারণে এক রাকাত। তার মানে বোঝা যাচ্ছে এক রাকাত যদি না পায় কেউ, মানে এক রাকাত দুই রাকাতে যদি ছুটে যায় তাহলে তার সেটি জুমা হবে না। অর্থাৎ আপনি যদি দ্বিতীয় রাকাতের রুকুও না পান, দ্বিতীয় রাকাতে যদি আপনি রুকু পান তাহলে তো সেটা রাকাত হিসেবে গণ্য হবে, তখন চললো। কিন্তু যদি আপনি রুকুও পেলেন না, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে গেছেন, তখন আপনি সালাত মসজিদে প্রবেশ করেছেন, আপনি জামাতের সাথে জামাত ধরবেন, জামাত ধরে আপনি 4 রাকাত, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন জোহরের 4 রাকাত আপনি পড়ে নেবেন, কারণ আপনার আর জুমার সালাত পড়ার সুযোগ নেই। কারণ আল্লাহ রসুলের হাদিস থেকে যেটি বোঝা যায় যে 1 রাকাত কমপক্ষে পেতে হবে, জুমার সালাত 1 রাকাত কমপক্ষে পেতে হবে, তবে আপনি জুমার সালাত পেলেন বলে গণ্য হবে, অন্যথায় আপনি সেটাকে জোহরে পরিণত করে দিবেন, 4 রাকাত পড়বেন, উঠে 4 রাকাত পড়ে নেবেন। জুমার পূর্বে আসলে কবলাল জুমা বা বাদাল জুমা বলে কোনো কিছু শরীয়তে নেই। কবলাল জুমা আপনাদেরকে বলেছি যে জোহরের পূর্বের সালাত 4 রাকাত এটি জোহরের সাথে সম্পৃক্ত, জুমার দিনের সাথে কোনো সম্পর্ক এই জুমার দিনের ক্ষেত্রে বরং আল্লাহ রসুল স্পষ্ট হয়ে বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, তারপর ভালোভাবে আতর ব্যবহার, সুগন্ধি ব্যবহার করে নতুন সুন্দর পোশাক পরে মসজিদে যাবে এবং আল্লাহ তার জন্য যতটুকু সালাত নির্ধারিত করে রেখেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী সালাত আদায় করবে, অর্থাৎ যথাসম্ভব ইমাম খুতবা ওঠা পর্যন্ত সালাত আদায় করবে এবং নিশ্চুপ থাকবে খুতবার সময়। তাহলে তার এক জুমা থেকে আর এক জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। তো সে কারণে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই। জোহরের 4 রাকাতের উপর কিয়াস করা এটি মোটেই এটা বিশুদ্ধ নয়, রাসূলুল্লাহ থেকে সাব্যস্ত হয়নি এই ধরনের 4 রাকাত সালাতের বিষয়টি, বরং একজন ব্যক্তি ইচ্ছা মতো 2 রাকাত করে ইমাম খুতবায় ওঠা পর্যন্ত তিনি পড়তে থাকবেন। জুমার পরে কোন রিওয়ায়াত অনুযায়ী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল জুমা সালাতের পরে কোনো সালাত পড়তেন না, তিনি বাড়িতে যে 2 রাকাত সালাত আদায় করতেন। আবার কোন রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল বলেন ইজা সাল্লা আহাদুকুমুল জুমা ফালইউসাল্লি বাদাহা আরবান, তোমাদেরকে যখন জুমা সালাত আদায় করে তখন যেন তারপরে 4 রাকাত সে সালাত আদায় করে। তার মানে এই হাদিসে বোঝা গেল যে আল্লাহ রাসূল তিনি নিজে বলছেন যে 4 রাকাত তোমরা পড়বা, আবার এক হাদিসে ইবনে ওমর বলছেন যে তিনি পড়তেন না, বাড়িতে যে 2 রাকাত পড়তেন। এই কারণে উলামাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, কেউ বলছেন জুমার পরে 2 রাকাত সালাত পড়বে, কেউ বলছেন 4 রাকাত পড়বে, কেউ বলছেন যে মসজিদে পড়লে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত, আবার কেউ বলছেন 6 রাকাতও পড়তে পারে মসজিদে, আবার কেউ বলছেন বাড়িতে যে 6 রাকাতও পড়তে পারে। এই মতগুলোর যে কোনো একটি গ্রহণ করতে পারেন, যেহেতু তবে সব থেকে আমার কাছে যেটি শক্তিশালী মনে হয় যে কেউ যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাতই পড়বেন, আর যদি কেউ বাড়িতে চলে যান তাহলে 2 রাকাত পড়বেন। আর যদি ইচ্ছা করেন যে মসজিদে 4 রাকাত, বাড়িতে যে 2 রাকাত পড়বেন, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। জুমার দিন স্বাভাবিকভাবে বলা হয়েছে সপ্তাহের সব থেকে সর্বশ্রেষ্ঠ দিন, যে মানে অন্যতম একটি দিন, এর অনেক ফজিলত আপনারা জানেন, একটি অন্যতম একটি দিন, এবং এই দিনে একটি সময় রয়েছে যখন দোয়া কবুল হয়, এবং এই সময়টি অনেকে অনেক কথা বলেছেন, কেউ বলেছেন ইমাম মিম্বারে বসা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত। আর সব থেকে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যে সূর্যাস্তের পূর্বের মুহূর্তটা, সে কারণে এই সময়টা আমাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে দোয়া করা উচিত আল্লাহ তাআলার কাছে এই সময়টাতে। জুমার দিন ফজরের সালাত, 5 ওয়াক্ত সালাত তো জামাতে পড়া ফরজ, বিশেষ করে ফজরের সালাতের বিষয়ে আলাদাভাবে বিশেষভাবে গুরুত্ব রয়েছে, ফজরের সালাতের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব রয়েছে জুমার দিন। জুমার দিনে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সূর্যাস্ত থেকে নিয়ে জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত আমরা সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে তার 2 জুমার মধ্যবর্তী সময়কে আল্লাহ তাআলা তার মুখকে উজ্জ্বল করে দিবেন, আলোকিত করে দিবেন। আজ আলোকিত করে দিবেন, এর অর্থ হলো বাস্তবেই তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে, এমন কিছু করবেন আল্লাহ তাআলা তার জন্য যে তিনি উজ্জ্বল চেহারা হয়ে যাবে তার জন্য, বাস্তবে এটা বোঝা যাবে। আবার কেউ বলছেন যে এটা আসলে বাস্তবে বোঝা যাবে না, অর্থাৎ তার জন্য কল্যাণ করবেন, তার জন্য আল্লাহ কল্যাণকর কোনো কিছু করবেন, এটি তারা বলেছেন। তাড়াতাড়ি মসজিদে যাওয়া জুমার দিন, এটা অনেক ফজিলত রয়েছে।
বিশেষভাবে যে ব্যক্তি প্রথম অক্তে যাবে তার জন্য উট কুরবানি, তারপরে রক্ত হলে গরু, তারপরে হলো ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম কুরবানি করার কথা হাদিসে বিশেষভাবে এসেছে। জুমার দিন গোসল করা, এটি অনেকে ওয়াজিবও বলেছেন, গোসল করাকে অনেকে ওয়াজিবও বলেছেন। যদি আমরা অগ্রাধিকার যোগ্য মত সুন্নাত বলি, কিন্তু অনেকে ওয়াজিব বলেছেন, এবং যারা ওয়াজিব বলেছেন তাদের কিন্তু দলিল রয়েছে, শক্তিশালী দলিল রয়েছে। কারণ আল্লাহ রসুল ওয়াজিব পরিভাষাটি ব্যবহার করেছেন, ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক বালিগ ব্যক্তির উপর জুমার দিনে গোসল করাটা হচ্ছে অপরিহার্য, অপরিহার্য বিষয়। তাছাড়া অপর কয়েকজন সাহাবীকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি গোসল করতে বলেছিলেন, বিশেষভাবে তার মসজিদে আসার পরও। এইগুলো বিষয় থেকে বোঝা যায় যে জুমার সালাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা সেজন্য আমাদের যদি কোনো ওজন না থাকে তাহলে আমরা অবশ্যই গোসল করবো, জুমার দিন গোসল করে মসজিদে যাব, সুন্দর পোশাক পরার চেষ্টা করব। পায়ে হেঁটে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। ঈদের দিন যদি জুমা পড়ে যায়, ঈদের দিন যদি জুমা হয়, মানে জুমার দিন যদি ঈদ হয়, তাহলে আপনি জুমা না পড়লে হবে। ঈদের সালাত যদি আপনি পড়েন তাহলে আপনি জুমা না পড়লে চলবে, তবে ইমাম সাহেবকে কিন্তু খুতবা দিতে হবে। যারা মুয়াজ্জিন রয়েছেন, ইমাম রয়েছেন, তাদেরকে মসজিদে যেতে হবে, ইমাম সাহেবকে খুতবা দিতে হবে, তিনি পড়াবেন সালাত। কিন্তু মুসল্লিদের এক্ষেত্রে ইচ্ছা রয়েছে, তারা যদি ইচ্ছা করেন যে তারা ঈদের সালাত পড়েছেন, তারা জুমা পড়বেন না, তারা জোহর পড়বেন, তারা এটি করতে পারেন, তাদের ইচ্ছা। আমি সংক্ষিপ্তভাবে জুমার সালাতের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কারো যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। একটি প্রশ্ন করবেন, একটি বেশি করবেন না।